না মিডিয়া যারা আছেন করেন, সবার হাতে তো মিডিয়া আছে, সবাই সামনে যাওয়া দরকার নেই। আমরা ওই পল্লী বিদ্যুৎ এখানে শেষ দিয়ে দিব অল্প সময়। এর পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এমন এক মহান ব্যক্তি, যিনি অলরেডি সেই স্তর থেকে ফেনী থেকে প্রাণ তৎপরতা অব্যাহত রেখে জুমার জন্য এখানে এসেছেন, আবার চলে যাবেন। আমাদের মুরব্বী, আমাদের সেরেতাজ, আমাদের উপদেষ্টা হযরতুল আল্লাম মুফতি মাহবুবুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় নিয়ে আলোচনা হয়েছে, এখন সবাই মিছিলে যাওয়ার প্রস্তুতি, তাই আলোচনাকে লম্বা করতে চাচ্ছি না। আমি মূলত গত 2 দিন যাবৎ সেখানে ছিলাম। গতকাল সকাল পর্যন্ত অবস্থা অত্যন্ত নাজুক ছিল। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ তৎপরতার পাশাপাশি উদ্ধারটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। গতকালকে সারাদিনেই আমরা বিভিন্ন ট্রলার এবং অন্যান্য কাজগুলো করার জন্য সেখানে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি রাত 10টার পরে এখানে এসেছি, 10টার পরে রওনা দিয়ে এখানে এসেছি ফজরের পরে। আমরা ওই পর্যন্ত প্রায় 400-র উপরে ট্রলার সেখানে পৌঁছতে পেরেছি। এবং এর পাশাপাশি এখন সবচেয়ে বড় যে জিনিসটা, যে মানুষগুলো সেখানে পানিবন্দী ছিল, এখন তাদের খাবারের প্রয়োজন। এই জন্য যত দ্রুত পারা যায় সেই পানিবন্দী মানুষগুলো খাবারের জন্য আমাদের ব্যবস্থা করা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে এই কথা যে ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখনো পর্যন্ত তারা আমাদের বন্ধু না। যদি তারা আমাদের বন্ধু হতো, রাতের অন্ধকারে না জানিয়ে সেই গেটগুলিকে তারা খুলে দিতে পারতো না। আমরা সেখানে যাওয়ার পরে দেখেছি অসহায় মানুষের কান্না দেখেছি। আমরা সেখানে দেখেছি একজন ছেলে তার মাকে রেখে উঁচু একটা জায়গায় সেখানে তার মাকে রেখে তার বাবাকে আনতে গিয়ে তার বাড়ি ঘর সব হারিয়ে ফেলেছে। আমরা সেখানে দেখেছি একজন স্বামী তার স্ত্রীকে আনতে গিয়ে গর্ভবতী স্ত্রীকে আর খুঁজে পাওয়া যায় নাই। আমি যেখানে ফেনীতে ছিলাম সেখানে এক মাদ্রাসার শিক্ষক, তিনি বলেছেন রাতের বেলা তিনি বাড়ি থেকে সন্ধ্যার সময় বাড়ি থেকে এসেছেন, এরপরে রাতের বেলা যখন পানি চলে আসছে এখনো পর্যন্ত তিনি তার পরিবারকে খুঁজে পান নাই। এই করুণ পরিস্থিতি আর সহ্য করা যেতে পারে না। এই জন্য আমরা ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, সামনেও তারা কোনোদিন বন্ধু আমাদের হবে না। তাই এই দেশকে টিকিয়ে রাখার জন্য ঈমান এবং ইসলামকে ব্যবহার করে ভারতের বিপক্ষে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি আমাদের নিতে হবে। তৃতীয় পর্যায়ে ভারত রাতের অন্ধকারে আমাদেরকে অবগত না করে যে পানি তারা ছেড়ে দিয়েছে, এর জন্য আন্তর্জাতিক বিচার ব্যবস্থা, আদালতে তাদের বিচার ব্যবস্থা তৈরি করতে হবে। তৃতীয় নম্বর, ভারতকে সাহায্য করার জন্য ভারতের সব ধরনের বস্তুগুলিকে বয়কট করতে হবে। আমাদের মনে রাখতে হবে চিকিৎসার জন্য ভারত নয়, ভিন্ন কোথাও যাওয়ার চেষ্টা করব। ঘোরার জন্য ভারতে নয়, পর্যটনের জন্য ভারতে নয়, আমরা মক্কা মদিনায় যাব। কিন্তু এরপরও ভারতকে আমাদের বয়কট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের বিপক্ষে যে যুদ্ধ চালু হয়েছে এটাকে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার তৌফিক দান করুন। যেহেতু আমাদের এই বন্যার্ত মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াইতে হবে, এই জন্য অল্প সময়ের ভিতরে আমরা যে যতটুকু পারি একটু সহযোগিতা করার চেষ্টা করি। কিছু সাথী ভাইরা যে যতটুকু পারি একটু সহযোগিতা করার চেষ্টা করি। যেহেতু মুরব্বী হুজুর বলছেন, আমাদের হাতে হাতে দেন যে ভলান্টিয়ার ভাইরা যারা পোশাক পরে আপনারা আসেন, আমাদের আন্দোলনের পোশাক পরে লোকগুলো আসেন, দৌড়ে আসেন, দৌড় দেয়া সবাই দৌড়ে আসেন। আপনারা ভিতরে ঢুকেন, হাতে হাতে আমাদের হুজুরের হাতে বরকতান সহযোগিতা করেন। দিয়ে দেন সবাই বরকতান দিয়ে দেন। আপনারা টাকা নেন ভাই, অনেকে